আর কিছু ঘন্টা বাকি নিট 2026 হতে। এখন বাচ্চা সন্ধে 8টা এবং আর কিছুক্ষণ রয়েছে রাতের বেলায় প্রিপারেশনের জন্য, এবং তারপরে সকালবেলায় হচ্ছে ডেফিনেটলি এক্সামস। আমি সবাইকে বলবো যে তোমরা অনেকেই আছো যারা হচ্ছে দূরে সেন্টার পড়েছে, তারা অনেকেই আমি শুনেছি তারা রেসপেক্টিভ সেন্টার্সের কাছে কোথাও গিয়ে থাকছো। যাদের কাছাকাছি সেন্টার পড়েছে তারা কাল সকালে বাড়ি থেকে বেরোবে, মেক শিওর করবে কোনোভাবেই যেন সেন্টারে পৌঁছাতে ডিলে না হয়, হাতে সময় নিয়ে বেরোবে। কতক্ষণ সময় নিয়ে বেরোবে, কী নিয়ে বেরোবে নিজে অলরেডি নিশ্চয়ই ভেবে রেখেছো এবং সেটাকে সুন্দর করে ফলো করবে। এক্সাম হলের জন্য আমার ইম্পর্টেন্ট একটা টিপস দেওয়ার রয়েছে, সেটা যে এক্সাম হলে অনেক সময় হতেই পারে, দেখো পুরো কোয়েশ্চেন পেপার আনপ্রেডিক্টেবল হতে পারে, খুব ডিফিকাল্ট হতে পারে, খুব সহজ হতে পারে, মডারেট হতে পারে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট ডিফিকাল্ট এসেছে। এক্সামের টাইমে কোনো মোমেন্টের জন্য তুমি নিজে মেন্টালি স্লো হবে না, আর তার জন্য আজকে রাতের ঘুমটা খুব ইম্পর্টেন্ট। তাই আমার ভিডিওটা দেখার পর যাই হোক না কেন, যত প্রিপারেশনই বাকি থাকুক না কেন, যাই হোক না কেন, আজকে রাতে একটু আগে শুতে হবে। না হলে কালকে সকালবেলায় গিয়ে যদি ইনকেস ঘুম নাও হয়, তাহলে সকালে উঠে কিন্তু ডিপেন্ড করবে না। দুটোই আমি বলে রাখলাম, যদি ইনকেস দেখা গেল রাতে যদি ঘুম না হয়, ইনকেস একটু দেখো ঘুম তো একটু আসতে অসুবিধা হবেই অ্যাংজাইটির জন্য, কিন্তু সকালবেলায় উঠে যেন ডিপেন্ড না হয় এ বাবা ঘুমলে ভালো হতো, আর একটু ভালো হতো, একদম এ সমস্ত কিছু ভাববে না। রাতের বেলায় ঠিক টাইমে ঘুমিয়ে পড়ো এবং সকালবেলায় যেমনই ঘুম হোক সেই কোয়ালিটির ঘুম নিয়েই ওঠো এবং নিজেকে কালকে পুরো নিংড়ে দাও, যা আছে যতটা পারবে নিজের যার বেস্টটা দিয়ে এসো, যতটা পারো অ্যাটেম্প্ট করে এসো। আর ফাইনালি সমস্ত নিট 2026 অ্যাসপিরেন্টসকে, সেই প্রেপমেন্টে তুমি পড়ো, প্রেপমেন্টে না পড়েছো, যাই হোক না কেন, সবাইকে অল দ্য বেস্ট। আর খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের উইশ যাতে ফুলফিল হয় তার জন্য আমি ডেফিনেটলি তোমাদের হয়ে প্রে করবো।